আসসালামু আলাইকুম। শুধু ২ মিনিট সময় নিয়ে ভিডিওটা একটু দেখেন, তাহলে আপনি এই সুন্দর ড্রেসটা আপনার বেবির জন্য কিন্তু তৈরি করতে পারবেন এবং এটা কত বছরের জন্য বানাচ্ছি এটা আমি ভিডিওর ভিতরে বলে দেব। এখানে ৪ পাট কাপড় নিয়েছি, লং নিয়েছি ২০ ইঞ্চি। ২০ ইঞ্চি ছিল, আমি ২০ ইঞ্চি নিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে এখানে আছে ৯.৫ ইঞ্চি, ৪ ভাঁজ করা আছে। উপরে ১/২ ইঞ্চি, ১ ইঞ্চি হচ্ছে গিয়ে সেলাইয়ের মার্জিনের জন্য রাখবেন। তারপর হচ্ছে নিচে ২.৫ ইঞ্চি নিবেন, ভেতরের দিকে ১.৫ ইঞ্চি। এবার নিচে ১ ইঞ্চি মার্জিন দিয়ে এভাবে শেপ করে কাটিং করে নিবেন। কাটিং করা হয়ে গেলে এবার দুটো থেকে একটা আলাদা করে নিবেন। তারপর হচ্ছে উপরের সাইডে এভাবে ছোট করে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করবেন। আমি একটা ভাঁজ দিয়ে দেখাচ্ছি, আর বাকিটা আপনারা করে নেবেন সেম ভাবেই। তো একটু সময় নিয়ে যদি আপনি ভিডিওটা দেখেন, এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন। ভাঁজ দেওয়া হয়ে গেছে, এরপর দেখেন আমি দেখাই দিচ্ছি কিভাবে করে আবার কুচি দিবেন। ওইখানটাই যেখানে চিকন করে সেলাই দিয়েছেন সেখানে আবার ছোট ছোট করে কুচি দিয়ে দিবেন। এখানে কুচিটা এতটুকুই নিবেন, আপনার এখানে বডিতে যা আসে তাই থাকবে। আমি এখানে ৬.৫ ইঞ্চি রেখেছি আমার বডির জন্য, কারণ আবার মহড়াতে সেলাই চলে যাবে। ৬ ইঞ্চি, ৫.৫ ইঞ্চি এরকম থাকবে আর কি। তো এরপরে দুটা হয়ে গেলে সাইড সেলাই করতে হবে। আমি একটা সাইড সেলাই করে নিচ্ছি, বাকিটা আপনারা করে নেবেন। সাইড সেলাই করতে সবাই পারেন, তো তারপর নতুনদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তারপর সাইড সেলাই হয়ে গেলে নিচের মহড়া এটা সেলাই করে নেবেন। মহড়া সেলাই করতেও সবাই পারেন, তারপর দেখিয়ে দিয়েছি। এরপরে পট্টির কাপড়টা আমি আগে থেকে জয়েন করে রেখেছিলাম তেরচা করে কেটে। মাঝখানে পয়েন্ট থেকে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করছি। দেখেন বগলের কর্নার থেকে একদম শুরু করে সেলাই করবেন। এই ফিতাটা হচ্ছে গিয়ে আমাদের বগল সাইড থেকে উপরে উঠবে, কাঁধে যাবে আর কি। তো তার জন্য এভাবে করে জয়েন করে দেবেন। তারপর হচ্ছে ফিতাটা সেলাই করবেন। চিকন করেই নিচ্ছি আমি, এখানে কাপড় কম, তো তার জন্য একদম চিকন করে সেলাই করব। চিকন করে সেলাই করলে ফিতাটা দেখতে সুন্দর লাগে। তো এরপর হচ্ছে এভাবে ভিতর দিয়ে বগল সাইড দিয়ে, কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, বগল সাইড দিয়ে ফিতাটা সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেলে বাড়তি অংশ কেটে তারপরে মুখে হচ্ছে টার্সেল বসিয়ে নেবেন। টার্সেল যদি সেলাই করতে না পারেন কমেন্ট করবেন, আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো টার্সেল কীভাবে সেলাই করবেন। এরপরে দেখেন সুন্দর এই ড্রেসটা তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার